আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস নেপালের খেলা হবে অনূর্ধ্ব 19 দলের। বেলা 11টায় শুরু হবে। ডেফিনেটলি বাংলাদেশ আজকে জিতে সেমিফাইনালের রেসে থাকে এবং আমি চাই যে বাংলাদেশ এইবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যেহেতু এইবারও চ্যাম্পিয়ন্স হয়ে অন্যতম একটা নজির করুক বাংলাদেশের ইতিহাস জুড়ে। তো বাংলাদেশ অনূর্ধ্ব 19 কিন্তু একটা হিউজ পরিমাণ পারফর্মিং টিম, বিকজ বাংলাদেশের যেমন বলার তেমনই ভাবে তাদের বেটার, তেমনই ভাবে তাদের কৌশল স্ট্র্যাটেজি খেলার তুঙ্গে। তো সেটা ভারতের বা পাকিস্তানের নাই, সেটা বাংলাদেশের অ্যাচিভমেন্ট করতে পেরেছে। দেখেন, রাইজিং এশিয়া কাপে সেই ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের একটা রেসে থাকতো, কিন্তু আমরা শেষ পর্যন্ত পাকিস্তান অ্যাগনিস্টে ম্যাচটা টাই হয়ে গেছে কোনো রকম। আব্দুল গাফফার সাকলাইন এবং রাকিবুল ইসলাম যখন ছিলেন, তারা কিন্তু একটা মোটামুটি শেফটে আনছিলেন খেলাটা। তারপর ম্যাচটা টাই হয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে আমরা ম্যাচটা হেরে যাই। তো হয়তো আমাদের ফেভারে ছিল না, আবার আমাদের লাইক ছিল না, আমরা ঠকে গেছি। যাকে এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি দরকার নেই। তবে এখন বর্তমানে যেহেতু 19 দলের খেলা চলছে এই মুহূর্তে, আন্ডার 19 ইয়াতে কাতারে, ডেফিনেটলি খেলাগুলো বাংলাদেশে এভরি ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু আজকে জিততে পারলে সেমিফাইনালে যেতে পারবে, সেটা কনফার্ম। তো দেখেন, আমরা কিছু নেতিবাচক কথা না বলি না। দেখেন, ইন্ডিয়া এমন একটা দল, পাকিস্তান এমন একটা দল, তাদের রাজনৈতিক ইস্যুসের কারণে, বিভিন্ন কারণে কিন্তু বড় দল ছোট দল কিন্তু তারা হ্যান্ডশেক পর্যন্ত করে না, শুধুমাত্র এই রাজনৈতিক ইস্যুসের কারণে। সেই জায়গায় প্রভাব পড়ে স্পোর্টসেও। দেখেন, গত ম্যাচটি ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে খেলা হয়েছে। ইন্ডিয়া যেহেতু এই মুহূর্তে সেমিফাইনালে কনফার্ম করে ফেলছেন এবং পাকিস্তান আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, তো তাদের সাথে একটু দেখাও করে নাই অথবা হ্যান্ডশেকও করে নাই। এই যে ইন্ডিয়া একটা স্পোর্টসের ভিতর রাজনীতি খাটায়, সেটা আসলে কোনোদিনও কাম্য নয়। দেখেন, এই ইন্ডিয়া কিন্তু একটা সময় মানে এরা এরা কি করতে চায়, এরা কি আমিত্ব দেখায় ফুটবলের ইয়েতে ঢুকিয়ে দিই। দেখেন, এই যে মেসি এখন বর্তমানে ইন্ডিয়াতে আছে, আজকে শেষ দিনের শেষ সফর, সেই সেই জায়গাও পর্যন্ত খুবই একেবারে মারাত্মক লেভেলের পুরো হইচই বাইজে গেছে, এমন একটা অবস্থা। ইন্ডিয়া খুবই একটা মারাত্মক, এবং ইন্ডিয়া আসলেই একটা মারাত্মক, সেটা আমরা মাঠে ময়দানে প্রমাণ পাই। এই আমিত্ব ঠিক নয় দাদা বাবুরা, এই ভাব ঠিক নয়। এই ভাব একদিন আপনাদেরকে সরে দাঁড়াতে হবে। আপনারা একদিন আহ, মানে একেবারে ঠাস করে পড়ে যাবেন। সব জায়গায় ভাব চলে না, ভালো লাগতেছে না। এই সমস্ত স্পোর্টস এর ভিতরও ছোট দল বড় দল সবাই দিয়ে এক, কেউ কারোর সাথে হ্যান্ডশেক করে না। এদের মতো আসলে অহংকারী, ইন্ডিয়ার মতো অহংকারী আসলে কেউই নেই। দ্যাটস অল, আর কিছু বলার নেই তাদের নিয়ে। তো আজকে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, যাতে করে আজকে বাংলাদেশ সেমিফাইনাল কনফার্ম করতে পারে। দ্যাটস অল।